অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছে। আজকে তো খ্রিস্টান জৈন শুনুন লাস্ট পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে পুরো কথা। তার হিসাবে কি বলতে চাইছে মুসলমান ধর্মাবলম্বীরা বিপদে আছেন। যদিও গত 1 বছর ধরে কেন্দ্রীয় সরকারের ওই অর্ডারটা লাগু হয়েছে ভারতে, যেটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার উনি এটা লাগু করেননি, মানেননি। তার কারণ হলো তার মতে, বা যদি আপনারা অর্ডারটা করেন তাহলে বুঝবেন, বাঙালি জাতি প্রায় শেষের পথে হয়ে যাবে। 4 থেকে 5 কোটি মানুষ বিপদে পড়তে পারে। সেই জন্য উনি ওটা মানেননি, এবং মানেননি বলে তার খেসারত দিতে হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার দেখেছে যে মমতা সরকার মানবে না, তাই যেভাবেই হোক বাংলাকে ওরা জয়লাভ করেছে, দখল করেছে ইত্যাদি। ফলে কুরবানি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন এবং তার সরকার শেষ হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, গত 1 বছরে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী প্রায় বহুজনকে পুশব্যাক করা হয়েছে। এখন আর 7 থেকে 10 দিনের মধ্যে আশা করা যাচ্ছে যে কজন বাংলাদেশ অনুপ্রবেশকারী মুসলমান আছে তাদের সবাইকে পুশব্যাক করা হবে। ওই অর্ডারে লেখা যেগুলো আছে যে সরাসরি পুলিশ বিএসএফ কে দেবে, বিএসএফ এর মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো হবে। তো এই মানুষগুলো ফিরে যেতে চাইছিল, তারা এখন তাদের আর কোনো পয়সা কড়ি লাগবে না, সরকার তাদেরকে পুশব্যাক করে দেবে। তাহলে মুসলমানরা যদি 15 দিনের মধ্যে ফাঁকা হয়ে যায়, তাহলে জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্পগুলো কাদের জন্য?